হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমি সকাল 7:30 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সানডে, রবিবার। তো যাই হোক, তোমাদের দাদাভাই আর তোমাদের ভাইপো খেজুরের রস নিয়ে এলো। তো বেশ আরাম করে খাওয়া হবে। তো যাই হোক, আমি আজকে খেজুরের রস দিয়ে চা করব। আর খেজুরের রস দিয়ে চা খেতে জানো তো দারুণ লাগে। তো আমি চাটা বসিয়ে দিচ্ছি। আর ওরা এখনও ব্রাশ করেনি, ওরা ব্রাশ করছে আর আমি এই ফাঁকেই চাটা করছি। তার কারণ হচ্ছে ব্রাশ করার পরে পরে চাটা ছেঁকে দিয়ে দেবো, তাহলে তো ইন্টারেস্টটা থাকবে, তাই না? আর চা ব্রাশ করা হয়েই যাবে, তারপর চা বসাবো, তাহলে তার কোনো ইন্টারেস্ট থাকলো না। তখন বলবে না এখন চা খাবো না, মানে অনেকক্ষণ হয়ে গেছে, এখন অন্য কিছু খেতে দাও। এই হচ্ছে বাহানা। যাই হোক, ওরা বিরাজ করছে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। আমার কিন্তু অলরেডি বিরাজ করা হয়ে গেছে। আর হচ্ছে এই তারপরে আমি বাসি ঘর এখন ইদানিং দুদিন থেকে একটু লেট করেই রান্না হচ্ছে, তার জন্য বাসি ঘর ঝাড় দিয়ে আশেপাশে কাজ করে তারপরে আমি একদম পুরো এসছি তোমাদের কাছে। আর এখন কি করবো বলো তো? এখন রসটা ছেঁকে দেবো, একটুখানি গ্লাসে ছাঁকবো আর একটু বাটিতে। তার কারণ হচ্ছে মানে ছেলেকে দেবো আর ছেলের বাবাকে দেবো রসটা ছেঁকে। আর সকালবেলায় ব্রাশ করা ওদের হয়েও গেছে, এখন রসটা খাবে, তার জন্য ছেঁকে দিচ্ছি। তো সকাল সকাল রসটা খেলে কিন্তু অনেক অনেক ঠান্ডা লাগে, জানো, প্রচুর ঠান্ডা লাগে। আর রস খেলে না সারাদিনে ঠান্ডা কমে না, ওর জন্য আমি আজকে বেশি খাবো না। আমি আজকে অল্প একটু খাবো আর ওদের জন্য বেশি বেশি করে দেবো। যাই হোক, আমার চা করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার চা হয়ে গেছে। আজকে কিন্তু একটুও জল দিইনি, শুধু খেজুরের রসটা দিয়েই পুরো চাটা করেছি। তো সত্যি কথা বলতে দারুণ টেস্ট লাগে, তোমরা করে খেয়ে দেখতে পারো। তো চলো, আমার আরও কাজ আছে, সেগুলো করি। এই দেখো বসে পড়েছি রান্নায়। আর তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, নিয়ে এলো বেতো শাক এনেছে, টমাটো এনেছে, ধনেপাতা আর হচ্ছে বড় বড় বেগুন। তো ভাতটা আমার হয়ে গেছে। ওদের মানে ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওরা ভাত খাবে বলে, তার জন্য ওইটা আমি আলাদা করে দিয়েছি। ওদের হয়েও গেছে ভাতটা, অনেক অনেক মানে ফাস্ট হয়েছে ভাত। আর এখন আমি শাকটা বেছে নেবো, কেন বেতো শাকটা রসুন দিয়ে ভাজা কিন্তু খুবই টেস্টি লাগে, জানো। তো বেতো শাকটা এটা দেখছি খুব সুন্দর নরম। এর আগে এনেছিল বেতো শাকগুলো কেমন যেন হয়ে গেছিলো, একটু কেমন মানে ডাঁটগুলো নরম ছিল না, মানে বুড়ো বুড়ো টাইপের হয়ে গেছিলো। আর এই বেতো শাকগুলো দেখলাম কচি আছে, সত্যি খুব সুন্দর, মানে আঙুল দিলেই কেটে যাচ্ছে, বটি লাগছে না। আর আগে যে বেতো শাকগুলো এনেছিল সেগুলো আবার বটিদা দিয়ে কাটতে হতো, আর এটা দেখো নখ দিয়েই কেটে যাচ্ছে। তো এই শাকগুলো আমি সবগুলো বেছে নেবো, বেছে নেওয়ার পরে তারপরে উনুনটা জ্বালাবো। আর এই দেখো বেগুন, বেগুনের সাইজ দেখো কত বড় বড়। ছেলে বলছে এটা মা, ওইটা বাবা, ওইটা আমি। ঠিক আছে, ওই জন্য হাতে হাতে নিয়ে আবার দেখাচ্ছি তোমাদের যে কোনটা মা আর কোনটা বাবা, কোনটা আমি। ও বসে বসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছে এটা মা, এটা বাবা, এটা আমি। যাই হোক, বেগুনগুলো কিন্তু ভালোই লাগে খেতে। এর আগেও এনেছিল, হ্যাঁ, এর আগেও এই বেগুনগুলো এনেছিল। তো ভাজাও ভালো লাগে, পোড়াও ভালো লাগে। তারপরে মাছ দিয়ে রান্না করেছিলাম, সেটাও খেতে ভালো লাগছিল, ওর জন্য আবার এনেছে আজকে। আর এই যে হচ্ছে আজকে সবজি বাজার। তো ঠিক আছে, চলো শাকগুলো বেছে নিই, বেছে রান্নাটা শুরু করি। আর তোমরা কিন্তু সঙ্গে থাকো, আর তোমরাও আমার মতো কাজটা তাড়াতাড়ি করে নাও। এই দেখো লঙ্কা এনেছে, আগের লঙ্কাই শেষ হয়নি। তো ঠিক আছে, চলো রান্না বান্না করে তাহলে। হ্যালো ফ্রেন্ড, তো এখন বাজে হচ্ছে 2:29, ঠিক আছে। তো কি বলো তো, আমি ওয়েট করছি 11টা থেকে, না 12টা থেকে ওয়েট করছি, যে কিছুর জন্য ওয়েট করছি, কারেন্টের জন্য। কারেন্টটা সেই 12টার সময় গেছে, এখন মানে 3টে বাজতে চললো, এখনও কারেন্টের আসার কোনো কথাই নেই। কোথায় কি প্রবলেম হয়েছে সেটা ঠিক করছে। তো সেই জন্য বসে আছি, রান্নাও হয়নি, রান্না অমনি পড়ে আছে। জল না থাকলে কী করে রান্না করবো বলো? আর আমাদের তো ট্যাঙ্কি নেই, সেই বালতিতে করে জল, এক বালতি করে জল চালিয়েও নিই, আবার শেষ হয়ে যায়, আবার চালিয়ে নিই, এরকম সিস্টেম করা হয়েছে। তার জন্য এখন কারেন্ট নেই, এখন বসেই আছি। আর এই বেলা চলে যাচ্ছে, কখন যে চান করব সেটার কোনো ঠিক ঠিকানা নেই, আর কখন যে ভাত খাবো। ভাত হয়ে গেছে কিন্তু সবজিটা হয়নি।
সবজিটাও হলেই তাহলে তো একটা কথা ছিল যে চানটা নয় পরে করতাম, যখন কারেন্ট আসতো তখন করতাম। তো এই হচ্ছে ব্যাপার। তো কখন আসবে আর কখন রান্না করবো আর কখন খাবো। কটা বাজলো এখন? তখন তো 2:19 29 দেখলাম, এখন 32 হয়ে গেছে। 2:32, 3টের আগে আসবে না। রান্না করে খেতে খেতে 5টা আজকে বাজবে, কিচ্ছু করার নেই। 5টা বেজে যাবে আজকে। আজকে বেশি কিছু করবো না, বেগুন ভাজি করব আর ওই বেতো শাক এনেছে, বেতো শাক ভাজবো। এটাই কিছু করতে হবে। আর যদি পকোড়া মানে বেগনি টেগনি করতে পারি ওইটুকু টাইমের মধ্যে করবো, নাহলে ওই দিয়েই দুপুরটা চালাবো। এখন সবার পেটে হচ্ছে ছুঁচোতে দৌড়াচ্ছে, এত খিদে হয়ে গেছে। হ্যাঁ, জলের যে জল না থাকলে জল দিয়েই সমস্ত কাজ হয় বলো। আর জলটাই হচ্ছে আসল, মানুষের জীবনও তো জলেই। এবার জল না থাকলে কোনো কিছু হয় না, দেখো কোনো কিছু হয় না, কোনো কাজটাই হয় না। শুধু জলের জন্য আটকে গেছে কাজটা আমার। আমি তখন 1 বালতি জল তুললাম, তুলে শাক ধুতেই না জলটা শেষ হয়ে গেল। তো তার জন্য আমি আবার জল তুলতে গেলাম, তখন দেখছি কারেন্টটা চলেছে। সেই কারেন্ট গেছে আর সেই আমি দাঁড়িয়ে আছি একদম, মানে কি বলবো, মনটা এত খারাপ হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। কী করবো বলো? সবাই বসে আছে, সবাই বসে আছে। তোমার দাদাভাই আজকে কাজে যায়নি, বাড়িতেই আছে। ছেলে আজকে ওই স্কুল তো টিউশনি দুটোই বন্ধ, সানডে, বুঝতে পারছো। ওর আরও মানে ফুর্তি, ওর এখন বাড়িতে আছে লাফালাফি, আর ওর খিদে পেয়েছে লাফালাফি করছে। কি বলবো বলো? তো ঠিক আছে, দেখা যাক কখন কারেন্টটা আসে, দেখি সেই হিসাবে। বিশেষ সমস্যা হয়েছে, তোমাদের দাদাভাই সকালবেলা বাজারে গেছিলো, নাহলে আবার সকালে রান্না হয়ে যায়। আর ভালো লাগছে। কারেন্ট আসে নাই? কারেন্টের সুইচ দেওয়া আছে তো, তো আসলে কারেন্ট জ্বলবে তো, সুইচ দেওয়া আছে, লাইট জ্বলবে তো। তো ঠিক আছে, চলো। হ্যালো ফ্রেন্ড, তো আজকে তো অনেক অনেক লেটে খাওয়া দাওয়া হয়েছে। আজকে প্রায় 4:30টের সময় খাওয়া দাওয়া করেছি। আর খাওয়া দাওয়া করে উঠেই এরপরে তোমাদের দাদাভাই বলছে যে আজকে যাবে বাজারে। বললাম যে হ্যাঁ যাব। তো বাজারে আসার কোনো মানে প্রোগ্রাম ছিল না, হঠাৎই প্রোগ্রাম হয়েছে। আর এই সরাগুলো নেওয়ার জন্য অনেক অনেক দিন থেকেই বলছি আমি নেব নেব। তো তোমাদের দাদাভাইয়ের আগে বাজারে এসেছিলো, তখনও বলেছি নিয়ে আসবে একটা। তো একা সাহস পায় নাই, যদি ভেঙে যায় কী করে একা একা নিয়ে যাব যদি ভেঙে যায়, এটার জন্য নেওয়া হয়নি। তো তখন বললাম যে চলো ঠিক আছে নিয়ে আসি। তো ওর জন্য চলে এলাম সবাই মিলে হঠাৎই বাজারে। সাজ দেখছি যে এটা পছন্দ হবে সেটা। আমি তো সবগুলোই ঘেঁটে ঘেঁটে দেখছি, আমার আর কোনোটাই পছন্দ করতে পারছি না। আর আমি কোনো দিন এগুলো সব কিনিনি জানো, এইসব আমার কোনো আইডিয়া নেই। তো তোমাদের দাদাভাই হয়তো একটুখানি হলেও আইডিয়া আছে। হ্যাঁ, তো এইটা দেখছি আবার সরাটা ভালো করে বসছে না, ঢাকনাটা। ওই জন্য বললো তুমি নামিয়ে রাখো এটা। আর প্রথমেই যেটা ধরেছিল সেটা তোমাদের দাদাভাই সাইডে রেখে দিয়েছে নিচে, ওই যে দেখতে পাচ্ছ। নিচে রেখেছি ওইটা, মানে ঢাকনাটা খুব সুন্দর লাগছে, তার জন্য ওইটা সরিয়ে রেখেছে। মানে ওইটা নেওয়ারই ইচ্ছা বেশি আছে আর কি, ওইটাই পছন্দ। আর একটা লম্বা হবে, লম্বা আর কি পিঠে হবে, আর গোল গোল হবে। একটাই লম্বা পিঠে হবে আর সবগুলো গোল পিঠে হবে। তো যাই হোক, আবার একটা দেখলাম যে সবগুলোই লম্বা পিঠে হবে, একটাতে গোল পিঠে হবে। ওইটা বেশ ভালো লাগলো না, আমার বেশ ভালো লাগলো যে সবগুলোই গোল হোক না, একটা লম্বা পিঠে হবে। এই দেখো, দেখেছো? এটা বেশ খুব সুন্দর লাগছে, এটাই পছন্দ করেছে। আর এটার ঢাকনাটা খুব সুন্দর লাগছে, আর এটা তো ঠিকঠাক করে বসেনি ঢাকনাটা। এটাও ভালো ছিল, এইটাও ভালো ছিল, কিন্তু এটা ছোটোর মধ্যে খুব সুন্দর ছিল, কিন্তু এটা ঢাকনাটা ঠিক করে বসে না। তার জন্যে ওটা বললো যে না ওটা নেব না। ওইটা কিন্তু ভালো ছিল, তোমাদের দাদাভাইকে তাই দেখাচ্ছি, দেখো এটা কিন্তু খুব সুন্দর ছিল। দেখো বাটিগুলোও খুব সুন্দর, কিন্তু ঢাকনাটা এটা সেটিং হচ্ছে না। এবার ঢাকনা সেটিং না হলে তো হবে না বলো, হাওয়া ঢুকলে তো পিঠের কোনো কোনো কিছুই হবে না। কাপড় দিতে হয় অবশ্য, তার পাশ দিয়ে ভিজিয়ে কাপড় ভিজিয়ে তার পাশে দিয়ে দিতে হয়। তা সত্ত্বেও মানে ঢাকনা ঠিক করে না বসালে কাজই হবে না। তো তার জন্য যাই হোক, তোমাদের দাদাভাই যেটা পছন্দ করেছে
ওইটাই নেব ঠিক করেছি। ওর জন্য আর দেখে লাভ নেই, আর বাছাবাছি করে লাভ নেই। তো চলো বাড়ি যাই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে রাত 10টা 10। তো আজকে যে কি গেছে আমার ওপর দিয়ে জানি না, যে সারাটা দিন আজকে কি রান্না করতে করতে কেটে গেছে। 2-3বার করে, 3বার 4বার উনুন ধরিয়েছি, বললাম তো আমাদের কারেন্ট ছিল না। আজকে বিশাল সমস্যা হয়েছিল। তারপরে 4:30টার সময় খেলাম, খেয়ে আবার ছুটেছি বাজারে। তো যাই হোক, হঠাৎ আর কি, হ্যাঁ গেলাম। একদিকে আমি খুঁজে পাই না, ঘরে থাকতেও ইচ্ছা করে না, আবার বাইরে বেরোতেও ইচ্ছা করে না। কী যে মন চায় কিছু খুঁজে পাই না, ভালো লাগে না, কোনটা করব কিছু খুঁজে পাই না, কোনটা করব। তো খাওয়া দাওয়া করেই একবারে একদম বিছানার মধ্যে চলে এসেছি। আর বাইরে যা ঠান্ডা দিয়েছে, প্রচুর ঠান্ডা, থাকা যাচ্ছে না। বাইরে বসে বারান্দাতে বসেও থাকা যাচ্ছে না, আমাদের এত ঠান্ডা। ঘরে তাও একটু মানে ঠান্ডাটা কম লাগছে। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, বাবাই, টাটা, সবাইকে গুড নাইট।